এবার মণিপুরি ভাষায় শিক্ষক নিয়োগের দাবিতে শিক্ষা ভবনের সামনে আন্দোলনে শামিল হল ত্রিপুরা মণিপুরি ছাত্র যুব সমন্বয় কমিটি। 1998 সালে ত্রিপুরা সরকার ঘোষিত 24টি স্কুলে অবিলম্বে মণিপুরি ভাষার শিক্ষক নিয়োগ করা সহ মণিপুরের শিক্ষা চালু সুষ্ঠুভাবে বাস্তবায়ন করার দাবিতে বুধবার আগরতলা অফিস লেন স্থিত ত্রিপুরা শিক্ষা ভবনের সামনে ত্রিপুরা মণিপুরি ছাত্র যুব সমন্বয় কমিটি এক আন্দোলনে শামিল হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা মণিপুরি ছাত্র যুব সমন্বয় কমিটির সভাপতি সহ অন্যান্যরা। তিনি জানিয়েছেন, আজ প্রায় আড়াই দশকের হয়ে গেলেও ত্রিপুরার বিদ্যালয়গুলোতে মণিপুরি শিক্ষক একজনও নিয়োগ করা হয়নি এবং ন্যূনতম পরিকাঠামো নেই। মণিপুরের শিক্ষা নিয়ে তালবাহানা শুরু করেছে ত্রিপুরা সরকার। যদি অবিলম্বে ত্রিপুরার সবকটি বিদ্যালয়গুলোতে মণিপুরি শিক্ষক নিয়োগ করা না হয় তাহলে ত্রিপুরা মণিপুরি ছাত্র যুব সমন্বয় কমিটির বৃহত্তর আন্দোলনে যাবার হুঁশিয়ারি দিয়েছে। মণিপুরি ভাষা শিক্ষার নামেও আমাদেরকে এই বঞ্চনা আমরা মানছি না। ত্রিপুরা মণিপুরী ছাত্র যুব সমন্বয় কমিটি সংক্ষেপে টিএম সাইকোর পক্ষ থেকে আজকে মাননীয় বিদ্যালয় শিক্ষা অধিকর্তার নিকট আমরা ডেপুটেশন দিতে এসেছি। আমাদের মূল দাবি হচ্ছে 1998 সালে সরকার ঘোষিত যে স্কুলগুলিতে যে মণিপুরীদের বিষয় শিক্ষক নিয়োগ সহ এবং অন্যান্য পুরোপুরি পরিকাঠামো তৈরি করে আমাদের এই শিক্ষাকে বাস্তবায়ন করতে হবে। এখানে আমরা দেখলাম আজকে প্রায় আড়াই দশকের হয়ে গেল, আজ পর্যন্ত একজনও মণিপুরি শিক্ষক নিয়োগ করা হয়নি এবং কোনো পরিকাঠামো ন্যূনতম পরিকাঠামো নেই। অথচ আজকে এই শিক্ষা নিয়ে আমাদেরকে টালবাহানা করা হচ্ছে। সরকারিভাবে বলা হচ্ছে যে 1998 সাল থেকে নাকি মণিপুরি ভাষা প্রাথমিক স্তর থেকে ক্লাস 8 পর্যন্ত চালু রয়েছে। এই যে একটা মিথ্যার বেসাতি আমরা তীব্র নিন্দা করছি। আজকে আপনারা জানেন যে মণিপুরি ভাষা আজকে 20 তারিখ আগস্টের ভারতবর্ষের সংবিধানের 8ম তফসিলে অন্তর্ভুক্ত হয়েছে। আজকের দিনে আজকে 34 বছর পূর্ণ হয়েছে। আজকে ভারতবর্ষের ইভেন কি বাংলাদেশেও আজকে আমাদের ভাষা অন্তর্ভুক্তের জন্য বিভিন্ন জায়গায় উদযাপন করা হচ্ছে। এখানেও আমরা দেখলাম যে এখানে ককবরক এবং অন্যান্য সংখ্যালঘু ভাষার তরফ থেকে আজকের এই দিনটি পালন করা হচ্ছে, আমরা সাধুবাদ জানাই। কিন্তু প্রশ্ন হলো, আজকে এতদিন পর 1998 সাল থেকে আজ অবধি ঘোষিত সেখানে প্রথম যেখানে আমরা তৎকালীন সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী উপস্থিত ছিলেন এবং 58 সালের 13ই এপ্রিল সেই ধলেশ্বর কামিনী কুমার স্কুলে আমাদের ভাষা আনুষ্ঠানিকভাবে সেখানে উদ্বোধন হয়েছিল। তারপর আর কোনো সেই উদ্বোধনের ছাড়, তারপর কোনো কিছু হয়নি, কোনো ভাষা শিক্ষক নিয়োগ করা হয়নি, না ন্যূনতম যে বাজেটে আর্থিক সংস্থান তার কোনো উল্লেখ নেই, কোনো গাইডলাইন্স নেই। কিন্তু সরকার বলছে যে এখন পর্যন্ত নাকি আমাদের ভাষা প্রাথমিক স্তর থেকে উচ্চ প্রাথমিক স্তর পর্যন্ত চালু আছে। এই যে একটা চরম প্রতারণার একটা সামিল, এটা আমরা তীব্র নিন্দা জানাই। আমরা অবিলম্বে ডিমান্ড করছি যে আমাদের মণিপুরি ভাষা শিক্ষক অবিলম্বে নিয়োগ করতে হবে এবং পরিকাঠামো পূর্ণ করে সেখানে সরকার যাতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে, তার জন্য আজকে ডেপুটেশন দিতে এসেছি। আপনারা জানেন বিগত আমরা মে মাসে আমরা ককবরক এবং আদার মাইনরিটি ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্টে আমরা ডেপুটেশন দিয়েছিলাম। কিন্তু আমরা আশা করেছিলাম যখন এই ডাইরেক্টরেট ককবরক এবং অন্যান্য সংখ্যালঘু ভাষা ডাইরেক্টরেট গঠন করা হয়েছিল তখন আমরা আশা করেছিলাম যে আমাদের সংখ্যালঘু ভাষা আরও ত্বরান্বিত হবে। কিন্তু যখন আমরা ডেপুটেশন দিয়েছি সেখানে সে ডাইরেক্টর মহাশয় অকপটে স্বীকার করলেন যে এখানে আমাদের শিক্ষক নিয়োগের কোনো ক্ষমতা নেই এবং তার জন্য আমরা আজকে এই আমাদের স্কুল শিক্ষা অধিকর্তার নিকট আমরা ডেপুটেশন দিতে এসেছি। তো আমরা আজকে ঘোষণা করছি, যদি অবিলম্বে যদি মণিপুরি শিক্ষক নিয়োগ সহ এবং পরিকাঠামো তৈরি করা সহ আমাদের ভাষার যদি বাস্তবায়ন না করা হয়, আমরা অন্যান্য রাজ্যের যে 42% সংখ্যালঘু জনগণ রয়েছে ভাষাগত, তাদের সবাইকে নিয়ে গণতান্ত্রিক মানুষদেরকে নিয়ে আমরা জোরদার লড়াই আন্দোলনে আমরা নামতে বাধ্য হব। এবং শুধু ভাষা নয়, ভাষার ভিত্তিতে আমাদের এই যে প্রশাসন আমাদের কাউন্সিল গঠন করতে হবে, তার দাবি নিয়েও আমরা আন্দোলন করতে যাচ্ছি। ধন্যবাদ।